بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আমরা এখন যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট আইডি এবং সাবনেট মাস্ক সম্পর্কে। তো আমরা যদি ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস এখানে দেখি, জাস্ট এক্সাম্পল যে 192.168.100.0। তো প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি জেনেছিলাম যে আমাদের যত বেশি হোস্ট বিট থাকবে সেই হোস্ট বিটের উপর ডিপেন্ড করে মেইনলি আমাদের হোস্ট সংখ্যা বা ইউজার সংখ্যা ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের যত বেশি হোস্ট বিট থাকবে তত বেশি আমরা হোস্ট বা ইউজারকে কানেক্ট করতে পারবো। তো এখানে দেখেন ক্লাস সির একটা আইপি অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ক্লাস সির আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্লাস সির আইপি অ্যাড্রেসের টোটাল হোস্টের বিট হচ্ছে 8টা, বিকজ এখানে এই 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং একটা অক্টেট হচ্ছে হোস্ট। সো এই একটা অক্টেটের টোটাল আমাদের হোস্ট বিট আছে হচ্ছে 8 বিট। ওকে, তো এই 8টা হোস্ট বিটে আমাদের টোটাল ইউজার সংখ্যা বা হোস্ট সংখ্যা বা এই টোটাল এই 8টা হোস্ট বিটের ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তার মানে হচ্ছে 256। অর্থাৎ এই আইপি অ্যাড্রেস থেকে আমরা টোটাল 256টা হোস্ট আইডি বা হোস্ট আইপি অ্যাড্রেস পাবো। তো এই 256টা হোস্ট আইডি যেটার স্টার্ট আইপি হবে হচ্ছে 0 এবং ইন্ড আইপি হবে হচ্ছে 255। ওকে, তো আমরা যদি এটাকে এভাবে লিখি যে 0 থেকে 255 পর্যন্ত আইপি অ্যাড্রেসগুলো যদি আমরা এখানে লিখি, তো আমাদের প্রথম হবে যেটা সেটা হচ্ছে 192.168.100.0, তারপর হবে হচ্ছে 192.168.100.1, তারপর 192.168.100.2, তারপর 192.168.100.3। তো এভাবে 192.168.100.255 পর্যন্ত যাবে। তো এই আইপি অ্যাড্রেসগুলো মেইনলি আমাদের হোস্ট যে অ্যাড্রেসগুলো থাকবে, হোস্ট যারা থাকবে, যে ইউজারগুলো থাকবে, সেই ইউজারগুলোকে আমরা এই আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব। তো এখানে দেখেন আমরা যখন এই আইপি অ্যাড্রেসগুলো যখন হোস্টগুলোকে বা ডিভাইসগুলোকে ডেডিকেটেড করব, তো তখন আমরা আমাদের এই প্রথম যে আইপি অ্যাড্রেসটা এইটা এবং এই আইপি অ্যাড্রেসটা, এই দুইটা আইপি অ্যাড্রেস ব্যতীত আমরা হোস্টগুলোকে আইপি অ্যাড্রেস বরাদ্দ করব। তো কেন করব? কারণ এটা প্রথম আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং লাস্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এখন এই নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি এই দুইটা জিনিস কি? তো নেটওয়ার্ক আইডিটা মেইনলি হচ্ছে কোনো একটা আইপি অ্যাড্রেসের প্রথম আইপি অ্যাড্রেস। অর্থাৎ এই যে নেটওয়ার্ক টোটাল 192.168.100.0, তো এই আইপি অ্যাড্রেসটা কিন্তু 0 থেকে 255 পর্যন্ত। তো এই আইপি অ্যাড্রেসের বা এই নেটওয়ার্কের প্রথম যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটাই মেইনলি হচ্ছে নেটওয়ার্ক আইডি। এবং এই নেটওয়ার্ক আইডির মাধ্যমে এই টোটাল 255টা আইপি অ্যাড্রেসকে ইন্ডিকেট করা হয়। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা এই টোটাল যে 1 থেকে 255 পর্যন্ত যতগুলো ডিভাইস সবগুলোকে কিন্তু এখানে আইডেন্টিফাই করা হচ্ছে। অর্থাৎ নেটওয়ার্ক আইডির মাধ্যমে এখানে টোটাল এই টোটাল নেটওয়ার্ককে এখানে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এবং নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে হোস্ট বিটের মানগুলো সবসময় 0 হয়ে যায়। এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে যে এই টোটাল নেটওয়ার্কে এই 0 থেকে 255 পর্যন্ত যতগুলো ইউজার বা ডিভাইস কানেক্টেড থাকবে, 254টা, তো এই ডিভাইসগুলোকে যদি আমি কোনো একটা ইনফরমেশন সেন্ড করতে চাই বা কোনো কিছু ব্রডকাস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই 192.168.100.255 অর্থাৎ এই ব্রডকাস্ট আইডিটা ব্যবহার করব। এবং ব্রডকাস্ট আইডির ক্ষেত্রে আমাদের যে হোস্ট বিট আছে, এই হোস্ট বিটের মানগুলো 1 হয়ে যায়। তো আমাদের হোস্ট বিটের মানগুলো যদি 1 হয় এখানে, তো টোটাল ভ্যালু হয় হচ্ছে 255। অর্থাৎ এই 255 হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইডি। অর্থাৎ নেটওয়ার্ক আইডি হচ্ছে কোনো একটা নেটওয়ার্কের ফার্স্ট আইপি অ্যাড্রেস, যার মাধ্যমে এই টোটাল নেটওয়ার্ককে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এবং এই নেটওয়ার্ক আইডির মাধ্যমে এই নেটওয়ার্ক আইডিতে হোস্ট বিটের মানগুলো সবসময় 0 হয়। এবং এই নেটওয়ার্ক আইডিটা হচ্ছে আইপি অ্যাড্রেসের একদম ফার্স্ট আইপি অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমি যদি আমার নেটওয়ার্কে কোনো সমস্ত ডিভাইসকে, অর্থাৎ
এই নেটওয়ার্কে কানেক্টেড সকল নোডকে যদি আমি কোনো একটা ইনফরমেশন ব্রডকাস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই আইপি অ্যাড্রেসটা ব্রডকাস্ট অ্যাড্রেসটা ব্যবহার করব। এবং এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে কোনো একটা আইপি অ্যাড্রেসের একদম লাস্ট আইপি অ্যাড্রেস। এবং এই ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের যে হোস্ট বিট থাকে সেই হোস্ট বিট সবগুলো হচ্ছে 1 হয়ে যায়। ওকে, তো তারপর যেটা হচ্ছে তো সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক বিষয়টা হচ্ছে, তো এখানে দেখেন আমাদের এটা যেহেতু ক্লাস সি আইপি অ্যাড্রেস, তো ক্লাস সির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং পরবর্তী যে চতুর্থ অক্টেট সেটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তো এখানে দেখেন আমরা কিন্তু মানে এমনিতে চোখে দেখছি যে 4টা অক্টেট। তো আমরা জানি যে এই 4টা অক্টেটের মধ্যে কিছু থাকবে হচ্ছে নেটওয়ার্ক আর কিছু থাকবে হোস্ট পোরশন। তো সাবনেট মাস্কটা কি করে? সাবনেট মাস্কটা হচ্ছে এই নেটওয়ার্ক এবং হোস্ট পোরশনকে এই পার্থক্য নির্দেশ করে। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের মধ্যে কতটুকু নেটওয়ার্ক অ্যাড্রেস আর কতটুকু হোস্ট অ্যাড্রেস বা কত পর্যন্ত নেটওয়ার্ক পোরশন এবং কত পর্যন্ত হোস্ট পোরশন সেটা হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে আপনার সাবনেট মাস্ক। তো আমরা জানি যে ক্লাস সি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং এই অক্টেটটা হচ্ছে হোস্ট। অর্থাৎ এই সাবনেট মাস্ক এই জিনিসটা আমাদেরকে ইন্ডিকেট করবে। তো অ্যাকচুয়ালি আমরা যখন কম্পিউটারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি তখন কিন্তু আইপি অ্যাড্রেসের পরেই কিন্তু আমাদের সাবনেট মাস্কটা অ্যাসাইন করতে হয়। তো বাই ডিফল্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু এই টেকনোলজিটা এনাবল করা যে অটোমেটিক রেঞ্জ অনুযায়ী ডিফল্ট সাবনেট মাস্কটা নিয়ে নেওয়া। তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি যে কিভাবে সাবনেট মাস্কটা হবে, তো এখানে দেখেন সাবনেট মাস্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে সাবনেট মাস্কের ক্ষেত্রে আমাদের যে নেটওয়ার্ক আইডিগুলো থাকে এই নেটওয়ার্কের বিটের মানগুলো 1 হয়ে যায়। তো এখানে দেখেন আমাদের নেটওয়ার্ক পোরশন হচ্ছে এই 3টা পোরশন হচ্ছে আমাদের নেটওয়ার্ক। অর্থাৎ এই ফার্স্ট অক্টেটের টোটাল যতগুলো বিট আছে সবগুলা বিট নেটওয়ার্ক বিট। তো আমরা যেহেতু সাবনেট মাস্কের ক্ষেত্রে নেটওয়ার্ক বিটের মান 1 হয়ে যায়, তো এখানে এই প্রথম অক্টেটের সমস্ত বিটের মান 1 হয়ে যাবে। তো এখানে প্রথম অক্টেটের সমস্ত বিটের মান যদি 1 হয়ে যায়, তো তাহলে এই প্রথম অক্টেটের আমাদের যে ভ্যালু আসে সেটা হচ্ছে 255। সেম ওয়েতে যেহেতু নেটওয়ার্ক অক্টেট সেকেন্ড অক্টেটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অক্টেট, সো এই নেটওয়ার্ক অক্টেটের টোটাল বিটগুলোর মান হচ্ছে 1 হয়ে যাবে সাবনেট মাস্কের ক্ষেত্রে। তো এই সেকেন্ড অক্টেটের ক্ষেত্রেও যদি সবগুলা বিটের মান 1 হয়ে যায়, তো এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু হবে হচ্ছে 255। তো থার্ড অক্টেটটাও যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটা এর টোটাল নেটওয়ার্ক মানে এর টোটাল বিটগুলোও কিন্তু এখানে 1 হয়ে যাবে। তো এই থার্ড অক্টেটের টোটাল বিটগুলোর মান যদি 1 হয়ে যায়, তো এখানে কিন্তু ভ্যালুটা হচ্ছে 255। আর ফোর্থ অক্টেট যেহেতু হোস্ট, তো সাবনেট মাস্কের ক্ষেত্রে হোস্ট বিটের মান সবসময় 0 হবে, অর্থাৎ এটা 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবনেট মাস্ক এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.0। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই প্রথম অক্টেটটা নেটওয়ার্ক, দ্বিতীয় অক্টেটটা নেটওয়ার্ক এবং তৃতীয় অক্টেটটা নেটওয়ার্ক, শুধুমাত্র চতুর্থ অক্টেটটা হচ্ছে হোস্ট। ক্লিয়ার? তো এই সংখ্যাটার মাধ্যমে মেইনলি সাবনেট মাস্কটা তার যে নেটওয়ার্ক এবং হোস্ট পোরশনকে ডিফারেন্সিয়েট করে থাকে। তো সেম ভাবে যদি আমরা ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস এখানে দেখি যে 180.211.191.197, তো এটা একটা আইপি অ্যাড্রেস, ক্লাস বি আইপি অ্যাড্রেস। তো এইখানে দেখেন এটা যেহেতু ক্লাস বি আইপি অ্যাড্রেস, তো আমরা জানি ক্লাস বি এর ক্ষেত্রে হচ্ছে প্রথম 2টা অক্টেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো প্রথম 2টা অক্টেট যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, তো আমরা সাবনেট মাস্কের ক্ষেত্রে জানি যে নেটওয়ার্ক বিটগুলো আমাদের সবসময় কি হবে 1। তো নেটওয়ার্ক বিটগুলো যদি 1 হয়ে থাকে, তো প্রথম অক্টেটের ফুল যতগুলো বিট আছে সবগুলা বিটই কিন্তু নেটওয়ার্ক বিট। তো সবগুলা বিট যদি নেটওয়ার্ক বিট হয় এবং সাবনেট মাস্কের ক্ষেত্রে নেটওয়ার্ক বিটের মান যদি 1 হয়, তো এখানে আমাদের টোটাল ভ্যালু হবে হচ্ছে 255, যেহেতু এখানে এই অক্টেটের সকল বিটের মান হচ্ছে 1। তো সেম ওয়েতে এটাও যেহেতু নেটওয়ার্ক অক্টেট, তো এই নেটওয়ার্ক অক্টেটের সকল বিটের মান হবে 1। তো এই নেটওয়ার্ক অক্টেটের যে 8টা বিট আছে সবগুলা বিটের মান যদি 1 হয়ে যায়, তো এখানে এই বিটের মানগুলো ভ্যালুগুলো যোগ করলে 255 হবে। এবং যেহেতু এটা ক্লাস বি আইপি অ্যাড্রেস, তো ক্লাস বি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এই দুটো হচ্ছে নেটওয়ার্ক এবং এই দুইটা অক্টেট হচ্ছে হোস্ট। তো যেহেতু সাবনেট মাস্কের ক্ষেত্রে হোস্ট অ্যাড্রেস সবসময় 0,
সো এখানে এই দুটো অক্টেটের ভ্যালু হবে হচ্ছে 0.0, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস বি ডিফল্ট সাবজেক্ট মার্কস এবং এটা হচ্ছে ক্লাস সি ডিফল্ট সাবজেক্ট মার্কস। তো সেম ওয়েতে যদি আমরা ক্লাস এ এর ক্ষেত্রে দেখি, তো ক্লাস এ যদি আমরা একটা আইপি অ্যাড্রেস এখানে লিখি যে 10.12.13.15, তো ক্লাস এর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রথম একটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক বিট এবং বাকি তিনটা অক্টেট হচ্ছে হোস্টেড বিট। তো সাবনেট মার্কসের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে সাবনেট মার্কসের ক্ষেত্রে নেটওয়ার্ক বিটের মান হবে হচ্ছে 1। তো সেম এখানে এই অক্টেটের টোটাল নেটওয়ার্ক বিটের মান যদি 1 হয়ে যায় তো আমাদের টোটাল ভ্যালু হবে, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255। আর বাকি তিনটা অক্টেট যেহেতু হোস্ট, তো সাবনেট মার্কসের ক্ষেত্রে হোস্ট বিট যেহেতু 0, সো এখানে এই তিনটা অক্টেটের ভ্যালু হবে 0.0.0, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস এ ডিফল্ট সাবজেক্ট মার্কস, এটা হচ্ছে ক্লাস বি ডিফল্ট সাবজেক্ট মার্কস এবং এটা হচ্ছে ক্লাস সি ডিফল্ট সাবজেক্ট মার্কস। তো আমরা যদি এখানে একটু দেখি যে এটা হচ্ছে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস যে 180.211.191.197। তো এই আইপি অ্যাড্রেসে যদি আমরা এখন নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে চাই তো আমাদেরকে কি করতে হবে? তো ক্লাস বি এর ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এই দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, এই দুইটা অক্টেট হচ্ছে হোস্ট। তো নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে আমরা এখানে জানি যে নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে হোস্ট বিটগুলো 0 হয়ে যায়। তো এখানে যেহেতু এই দুইটা অক্টেট হোস্ট, অর্থাৎ এই দুইটা অক্টেটের টোটাল বিটগুলো 0 হয়ে যাবে। তো এই দুইটা অক্টেটের টোটাল বিটগুলো যদি 0 হয়ে যায় তাহলে এর নেটওয়ার্ক আইডি হয়, যেহেতু এই দুইটা নেটওয়ার্ক, তো নেটওয়ার্ক অক্টেট কিন্তু এখানে নেটওয়ার্ক বিটগুলো কিন্তু সেম থাকবে। তো নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে এই ক্লাস বি এর এই অ্যাড্রেসে এই দুইটা অক্টেট যেহেতু নেটওয়ার্ক ক্লাস বি এর ক্ষেত্রে, তো এই দুইটা অক্টেটের যে ভ্যালু এটা কিন্তু স্থির থাকবে, অর্থাৎ এখানে 180.211 এটা ফিক্সড থাকবে। এবং ক্লাস বি এর ক্ষেত্রে লাস্টের দুইটা অক্টেট যেহেতু হোস্ট এবং নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে হোস্ট বিট সবসময় 0 যেহেতু হয়, তো এখানে এই দুইটা অক্টেটের ভ্যালু হবে হচ্ছে 0, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি হবে এটা। এবং এর ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আমরা দেখি, তো ব্রডকাস্ট আইডিটা হবে হচ্ছে, তো ব্রডকাস্ট আইডির ক্ষেত্রে আমরা জানি যে হোস্ট বিট যেটা থাকে হোস্ট বিটগুলোর মান 1 হয়ে যায়। তো এখানে দেখেন এই দুইটা হচ্ছে যেহেতু নেটওয়ার্ক, তার মানে এই দুইটা অক্টেট ফিক্সড থাকবে 180.211 এবং এই দুইটা অক্টেট যেহেতু হোস্ট, তো এই দুইটা হোস্টের ক্ষেত্রে ব্রডকাস্ট আইডির ক্ষেত্রে হোস্ট বিটগুলো আমাদের যেহেতু 1 হয়ে যাচ্ছে, তো এখানে টোটাল আমাদের যে 8টা বিট আছে এই 8টা বিটের মান কিন্তু 1 হয়ে যাবে। তার মানে হচ্ছে 8টা বিটের মান 1 হয়ে গেলে আমাদের সর্বোচ্চ ভ্যালু হবে হচ্ছে 255। সেম ভাবে চতুর্থ অক্টেটের ক্ষেত্রেও সেম 255, অর্থাৎ এই 180.211.191.197 এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি হবে হচ্ছে 180.211.0.0 এবং ব্রডকাস্ট আইডি হবে হচ্ছে 180.211.255.255। তো সেম ভাবে যদি আমরা এই ক্লাস এর এই আইপি অ্যাড্রেসটার দিকে একটু লক্ষ্য করি, তো ক্লাস এর আইপি অ্যাড্রেসে যদি আমরা এখানে নেটওয়ার্ক আইডিটা বের করতে চাই, তো নেটওয়ার্ক আইডিটা কি হবে? তো আমরা জানি ক্লাস এর ক্ষেত্রে প্রথম একটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আর বাকি তিনটা অক্টেট হচ্ছে হোস্ট। তো সেম নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে আমরা জানি হোস্ট বিটগুলো 0, তো যেহেতু এখানে একটা অক্টেট নেটওয়ার্ক, তো নেটওয়ার্ক বিট সেম থাকবে আর হোস্ট বিটগুলো যেহেতু নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে 0 হয়ে যায়, তার মানে হচ্ছে এই তিনটা অক্টেট 0, অর্থাৎ 10.0.0.0 এটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি। তো সেম ভাবে যদি আমরা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস বের করতে চাই তো সেটা কি হবে? তো ব্রডকাস্ট আইডির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের হোস্ট বিটগুলো 1 হয়ে যায়। তো এখানে এই আইপি এই ক্লাস এর এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু তিনটা অক্টেট আমাদের এখানে হোস্ট এবং এই তিনটা অক্টেটের হোস্ট বিটগুলো যেহেতু ব্রডকাস্ট আইডির ক্ষেত্রে 1 হয়ে যায়, সো এখানে আমরা কিভাবে লিখতে পারি, কি লিখতে পারি যে প্রথম নেটওয়ার্ক বিটটা আমাদেরকে সেম থাকবে যেহেতু এটা নেটওয়ার্ক অক্টেট, আর যেহেতু এগুলা হোস্টের অক্টেট, তো হোস্টের ক্ষেত্রে যেহেতু হোস্ট বিটগুলো আমাদের 1 হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের এই দ্বিতীয় অক্টেটের যদি সমস্ত বিটের মান 1 হয়ে যায় তো আমাদের সর্বোচ্চ ভ্যালু হয় হচ্ছে 255। তো সেম ভাবে থার্ড অক্টেটের ক্ষেত্রেও সেম 255 এবং সেম ভাবে ফোর্থ অক্টেটের ক্ষেত্রে 255,
অর্থাৎ এই আইপি অ্যাড্রেসে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 10.255.255.255 ওকে